Jio, boycott, BSNL, welcome, King is back again, Lord Singham is back again. BSNL আবার ফিরে এসছে স্বমহিমায় স্বগৌরবে। আর BSNL টক্কর দিচ্ছে জিওকে, এয়ারটেলকে, ভিআইয়ের মতন প্রাইভেট টেলিকম সংস্থাকে। এবং আপনাদের জানিয়ে রাখি, জিওকে চারিদিক থেকে বয়কট করা হচ্ছে আর পুজো করা হচ্ছে সরকারি সংস্থা BSNLকে। এমন কি হলো যে জিওকে বয়কট করা হচ্ছে? সব কিছু সবিস্তারে বলবো এই ভিডিওতে। আশা রাখি আপনারা প্রত্যেকে আমার সাথে আছেন এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আপনার আত্মীয় পরিজন এবং বন্ধুদের সাথে এবং কমেন্টস করবেন। অবশ্যই ভালো না লাগলে ডিসলাইক করবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জিও রাতারাতি তাদের প্ল্যানের প্রাইস হাইক করলো, প্রাইস ইনক্রিজ করলো, আর তা দেখা দেখি এয়ারটেলও তাদের প্রাইস হাইক করলো, ইনক্রিজ করলো। আর একটা শেয়ার ডাকলে প্রত্যেকটা শেয়ারই ডাকে। তাই ভিআইয়ের কাছে 4G থাকা সত্ত্বে, 5G না থাকা সত্ত্বে তারাও প্রাইস হাইক করে দিল। সমস্যা এখানে দাঁড়ালো। আপনাদের একটা ছোট্ট কথা বলি, জিও যখন আমাদেরকে ফ্রিতে সিম দেওয়ার স্টার্ট করলো, এবং সালটা আমার মনে হয় 2015 থেকে 16, আমরা ফ্রির ফাঁদে পা দিলাম, আমরা সিম নিলাম, আমরা এনজয় করলাম ফ্রিতে 4G ডেটা। তারপর দেখলাম রাতারাতি আবার রিচার্জের যে প্ল্যান সেটা বাড়িয়ে দেওয়া হলো। আমরা অভ্যস্ত হয়ে পড়েছিলাম, আর সেই অভ্যস্তের কারণে আমরা কিন্তু সব মেনে নিচ্ছিলাম, কারণ আমাদের জীবন হয়েছে ফাস্ট, আমরা ফাস্ট ডেটা চাইছিলাম। তারপর হঠাৎ করে আবার প্ল্যান চেঞ্জ হলো মাঝখানে, আমরা আবার অভ্যস্ত হলাম, কারণ আবার রাতারাতি 5G যখন আমাদের ফ্রি দেওয়া হলো এবং 5G আনলিমিটেড দেওয়া হলো, আমাদের বোঝা উচিত ছিল যে এটাও কোনো প্ল্যানের হয়তো আমরা শিকার হতে চলেছি। ঠিক তাই কিছুদিন পর এই ফ্রি দেওয়ার পর 5G এবার প্ল্যান না এলেও তারা কিন্তু প্রাইস হাইক করলো। এই জিনিসগুলো কিন্তু ঠিক না। অর্থাৎ জিও, এয়ারটেল, ভিআই, এই এয়ারটেল ভিআই আমাদের প্রথম থেকে ফ্রি দেয়নি, দিয়েছে জিও। আর জিও কি করলো, প্রত্যেকটা যে প্রাইভেট সংস্থা তাদেরকে বানচাল করার জন্য ফ্রিয়ের খেলা খেললো। আর ওই ফ্রিয়ের মাঠে আমরা খেলতে গিয়ে গোল খেয়ে গেলাম। অর্থাৎ তারা একটা বিশাল পরিমাণে যে কাস্টমারের নেটওয়ার্ক সেটা নিয়ে নিল। আপনারা জানেন যে কম্পিটিশনে আজকে শুধুই জিও, কারণ তাদের কম্পিটিটার কেউ নেই। এয়ারটেল আজকে ধুক ধুক করে চলছে, ভিআই আজ পর্যন্ত 5G নিয়ে আসতে পারলো না অনেক জায়গায়। আবার রিলায়েন্স তাদের ছুটি করে দিয়েছে। আবার ছিল আমাদের আইডিয়া, ভিআইয়ের ভোডাফোনের সাথে তারা কানেক্টেড হয়েছে। আবার টাটা ডোকোমোর মতন যে নেটওয়ার্ক প্রোভাইডার ছিল, ইউনিনর ছিল, এয়ারসেল ছিল, প্রত্যেকে টাটা বাই বাই করে চলে গেছে। জিওর লাভ হয়েছে, জিও মনোপলি খেলছে, আর এই মুহূর্তে জিওকে বয়কট করছে গোটা দুনিয়া। আমি গোটা দুনিয়া ইন দ্য সেন্স এই কারণেই বললাম, আপনারা যদি সোশ্যাল হ্যান্ডেলে দেখেন তাহলে এক্স হ্যান্ডেলে দেখবেন মানুষ প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়েছে, রাগ উগড়ে দিচ্ছে এবং বয়কট জিও করে স্লোগান তুলেছে। আমিও সেই স্লোগানের একজন অংশীদার। আপনি কি? অবশ্যই কমেন্টস করবেন। শুধু তাই নয়, এখানটায় মানুষ নিউজ পেপারে যদি আপনারা দেখেন সেখানে দেখবেন জিও বয়কট। আপনি যদি যান টিভি নিউজে সেখানেও দেখবেন। তাই জিওকে আজ বয়কট করা হচ্ছে, কারণ তারা ইল্লিগাল কাজকর্ম করেছে। ইল্লিগাল ইন দ্য সেন্স তারা অযাচিতভাবে বারবার প্রাইস হাইক করে দিচ্ছে। এবার তারা জানে যে যতই প্রাইস হাইক করি আমাদের কম্পিটিটর কেউ নেই, মনোপলি চালাবো আমরা, ডুওপলি চালাবো আমরা, কাস্টমার ইউজার্স আমাদের সাথেই থাকবে, কারণ তারা চায় স্পিড, ফাস্ট ইন্টারনেট। এই মুহূর্তে তাদের কম্পিটিটর হয়ে দাঁড়িয়েছে BSNL, কারণ নিউজে আসছে লক্ষ লক্ষ মানুষ ভোট করছে BSNL-এ। অর্থাৎ আপনারা যদি খুব ভালো করে খবর নেন দেখবেন যে মোটামুটি ঝাড়খণ্ড, বিহারের দিকে এক দিনে 1000 থেকে 2000 করে সিম বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, ঝাড়খণ্ড এবং বিহারে প্রায় 2 লক্ষেরও বেশি পোর্ট মানুষ করেছে। তাদের একটাই কথা, BSNL আমার ছিল তাই আমি আজকে ইউজ করছি, অনেকে ছিল না তারা BSNL নিচ্ছে, এবং BSNL-এর আজকে আয় বেড়েছে। আপনারা জানেন যে যখনই কোনো সংস্থার আয় বাড়ে তখন তারা
উদ্গ্রীব হয় ইউজার্সদেরকে ভালো পরিষেবা দেওয়ার জন্য। এতদিন বিএসএনএল নেটওয়ার্ক চারিদিকে ছিল, কলিংয়ের জন্য তার সুনামও ছিল, কিন্তু ফান্ড না আসার জন্য তারা কিছু করতে পারছিল না। ইভেন আজকে 5Gর ডেটে 4Gও তারা দিতে পারছিল না। হ্যাঁ, এইটা আলাদা বিষয়। চেন্নাই, তামিলনাড়ুর মতন জায়গায় 4G হুড়হুড় করে চলছে, 199-এর প্ল্যান লঞ্চ হয়েছে, আনলিমিটেড সস্তায় সব মিলছে, আমরা অনেকে পাচ্ছি না। ইভেন আমি ওয়েস্ট বেঙ্গলের থেকে বিলং করি, আমি 4G পাই না। যদিও 3G যে স্পিড, সেটাতে মোটামুটি আপনার দৈনন্দিন কাজ হয়ে যাবে, ইউটিউব ভিডিওস দেখতে পাবেন, বাট কলিং আনলিমিটেড। ঠিক এই সময় রতন টাটা এগিয়ে এলো এবং তিনি একজন সম্মানীয় ব্যক্তি। তিনি কিন্তু বিএসএনএল সংস্থাকে অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা সরকারকে সাহায্য করেছে। 15,000 কোটি টাকা বিনিয়োগ করেছে এবং একটা ডেটা বড় সেন্টার খুলছে এবং খুব তাড়াতাড়ি আমরা 5G পরিষেবা পেতে চলেছি বিএসএনএল পক্ষ থেকে। আপনারা জানেন যে ইউজার্স যত বেশি হবে তত পরিষেবা ভালো হবে, ইন্টারেস্ট তত বাড়বে, তাই না? আবার এই মুহূর্তে বিএসএনএলের 4G আগামী মাসে প্রত্যেকটি ছোট শহর থেকে শহর, গ্রাম থেকে গ্রাম সব জায়গায় চালু হয়ে যাবে। অ্যান্ড আফটার দ্যাট কিছু মাসের মধ্যে আমরা 5G অবশ্যই পাবো, কারণ তাদের স্পেকট্রাম অলরেডি রয়েছে। মাথায় রাখতে হবে এটি একটি সরকারি সংস্থা, তাদের কাছে কোনো কিছুই অসম্ভব না এবং শুধুমাত্র মেশিনগুলোকে তাদেরকে ঠিকঠাক করতে হবে, অর্থাৎ 3Gর জায়গায় 4G। আর আপনারা জানেন কলিংয়ের জন্য কত নাম বিএসএনএলের। ইভেন আজকে 3Gর প্যাকেজ দেখুন না, 153 রুপিস বা 139 রুপিস বা 108 টাকা, 249 টাকা, 99 টাকা, এরকম প্ল্যানগুলো আপনি যদি আজকে রিচার্জ করেন বিএসএনএল, কত সস্তা, 1GB 2GB 2.5GB করে ডেটা পাবেন। এই মুহূর্তে আরও একটা খবর আপনাদের জানিয়ে দিই যে বিএসএনএল তাদের কম্পিটিটর হয়ে দাঁড়িয়েছে। আপনাদের মনে আছে শাওমির কথা, যখন শাওমি ব্ল্যাক মার্কেটিং হতো, অর্থাৎ কেউ ছিল না কম্পিটিশনে, শাওমির ফোন অনলাইনে আসতো, 1 সেকেন্ডের মধ্যে বিক্রি হতো, ব্যাস ব্ল্যাক মার্কেটিং আরম্ভ হয়ে যেত এবং আমাদের টাকা বেশি করে খিচে নিত, কারণ তারা জানতো আমাদের কম্পিটিটর নেই। আজকে ডেটে একদম সিনারিও আলাদা, কম্পিটিশন হাই, কম্পিটিটর হাই। আজ পোকো, শাওমির মতন ব্র্যান্ডগুলো, রিয়েলমির মতন ব্র্যান্ডগুলোর ফোন লঞ্চ হওয়ার পর অনেকক্ষণ থেকেই যায়, কেউ কিনে না। আপনি আজকের ডেটে আর ব্ল্যাক মার্কেটিং পাবেন না। ঠিক এই মুহূর্তে জিওর মনোপলি বন্ধ হতে চলেছে, এয়ারটেলের মনোপলি, ভিআইয়ের মনোপলি বন্ধ হতে চলেছে, কারণ জিওর কম্পিটিটর আসছে বিএসএনএল। এতদিন ছিল না, তাদের মনোপলি চলছিল, এবার বিএসএনএল কাম ব্যাক। রাজা রাজাই হয়, প্রজা হয় প্রজা। তাই বিএসএনএলের দারুণ দারুণ সস্তা প্ল্যান তো এখন এক্সিস্ট করছে 3Gতে। ইভেন 4G আগামী মাসে প্ল্যান হচ্ছে সস্তা। ইভেন আরও ভালো কথা, 5G আর কিছুদিনের মধ্যেই চলে আসছে। তাই ফ্রি আর চাই না, ফ্রিয়ের মাথায় মাথা ঢোকাবো না, আমরা এবার সঠিক জিনিসকে গ্রহণ করব। তাই জিওকে বাইকট করছে সবাই। আমার মনে হয় ওই মনোপলিটা যদি ঠিক না করে জিও বা ডুওপলি, এয়ারটেল, ভিআই, তাহলে তারা কিন্তু শেষ হতে চলেছে। আর যদি তারা নিজেদেরকে শুধরে নেয়, তাহলে এখনও তাদের অনেক অনেক দূর যাত্রা বাকি আছে, তারা স্মুথলি যাবে। আপনি কি বাইকট করছেন? অবশ্যই কমেন্টস করবেন। চলুন আগামী দিনে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। বিদায়।